হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং আমিও ভালোই আছি। অনেকে অনেকে তোমরা জিজ্ঞেস করছো মুন কেমন আছো, মুন কেমন আছো। আমি ভালোই আছি। তোমাদের সব্বার ব্লেসিং, সব্বার ভালোবাসা এবং অবশ্যই আমার লোকনাথ বাবার সাপোর্ট সব কিছুর ওপরে মানে ভর করে আমি ভালো আছি। আর আজকে হচ্ছে 21 তারিখ, 21 নভেম্বর, আর এখন বাজে 8:45। আজকে রান্নাঘর থেকে ব্লগটাকে স্টার্ট করলাম, সকাল থেকে আর অন করিনি। আজকে আসবে একজন বাড়িতে, বিদিশা। তো অনেক দিন পরে বিদিশা আসছে। মাসিমা চলে গেছেন, মানে তারপরে আর ওই ওর সঙ্গে দেখা হয়েছে যা ওর চতুর্থীর দিন। আর অনেক দিন ধরেই বলছি যে তোমার মন মেজাজ একটু ফ্রেশ হবে যদি আসো, গল্প টল্প করো। জানি এই লস মানে একদম মানে শেষ দিন অবধি থাকবে, কিন্তু তাও আর কি যতটা নিজেকে ঠিকঠাক রাখা যায়। তো অনেক দিন ধরেই কথাবার্তা চলছে, ও ঠিক মানসিকভাবে মানে প্রস্তুতি নিতে পারছে না, তারপরে টুকটাক কাজেও ব্যস্ত থাকে। তো তাই জন্য আর কিছুতেই হচ্ছিল না। তো অ্যাট লাস্ট ঠিক হয়েছে যে আজকেও আসবে আমার বাড়িতে। আজকে রান্না বান্নার কোনো পার্ট নেই, কেননা ওর ছেলে চাকরি পেয়েছে, তো সেখানে মানে আমাকেও খাওয়াবে। এবার গুড্ডি যখন চাকরি পেয়েছিল আমি ওকে খাইয়েছিলাম, তো এবারে ওর টার্ন, ও খাওয়াবে। বললাম ঠিক আছে চলো খাওয়াও আর কি। তো ও আসার পরে জোম্যাটোতে কিছু একটা অর্ডার দেওয়া হবে, দিয়ে তারপরে সেটা মানে খাওয়া হবে আর কি। তাই জন্য বুঝতেই পারছো আজকে আমার রান্না বান্নার কোনো পার্ট নেই, তাই জন্য আমার মুখে এত হাসি, তাই না? কিন্তু কিছু একটা করছি কি, বাবানের মানে ওর ছেলের আর কি একটু সর্দি জ্বর মাথা ব্যথা এরকম চলছেই, জানো তো। তা নিয়েই বেচারা ছেলেটা অফিস করছে, নতুন জব, এরকম ভাবে তো কামাই করা যায় না। তো ও আজকে আমার জন্য পুঁই শাকের চচ্চড়ি করে নিয়ে আসছে। অনেক দিন আগে ও পুঁই শাক চচ্চড়ি করেছিল, মানে রেগুলারই করে, বাট কোনো এক সময় করতে করতে আমার সঙ্গে কথা হচ্ছিল তো চিবোচ্ছিল ডাঁটা ফাঁটা। তো আমি বললাম যে কি খাচ্ছ গো? তো বলেছিল যে পুঁই শাক চচ্চড়ি করেছি, খুব মানে একদম একদম ওই করে আর কি, গড়গড়ে করে। তাহলে কোনোদিন আমাকেও খাইও তো, এই বলেছিলাম জানো কোন যুগে। সেই ও মনে করে রেখে দিয়েছে, আজকে সেই বললো যে মুন তোমার জন্য পুঁই শাক চচ্চড়ি করে আনছি। তো ভালো, আজকে তো খাওয়া হবে না, কারণ আজকে অলরেডি খাওয়াচ্ছে আমাকে, জোম্যাটো করা হবে। তো ওটা রেখে দেবো, আমার কালকে চলবে। আর ওর ছেলে যেহেতু একটুখানি সর্দি সর্দি জ্বর জ্বর মতো মানে একটা চলছেই, বেশ 2-4 দিন ধরেই এরকম চলছে, ওর শরীরটা খুব একটা ভালো নেই ছেলেটার। তো তার জন্যে আমি ভাবলাম যে কিছুই দেবো না, আর ওর চাকরির জন্যে আমাকে খাওয়াবে, আমার নিজের ঠিক কিরকম একটা যেন লাগলো। তাই জন্যে আমি আলুর দম করছি, একটু ঝাল ঝাল করে আলুর দম করব। এটা মেনলি কিন্তু করছি বাবানের জন্যে। আর এই ভিডিওটা কালকে মানে পাবলিশ হবে, তো ততক্ষণে সব ব্যাপার হয়ে গেছে, তাই জন্যেই আমি তোমাদের সামনে বলছি জিনিসটা। তো এই আলুর দমটা স্পেশালি হচ্ছে বাবানের জন্যে। বিদিশা তো আছেই, বাট মেনলি কিন্তু করছি বাবানের জন্যে, যে একটু এরম সর্দি সর্দি নাক বন্ধ মাথা ধরা এইসবের মধ্যে না একটু ঝাল ঝাল আলুর দম মতো খেলে হয়তো ভালো লাগতে পারে। তো তাই জন্যেই ও সামান্য একটু, বলো কি আর ব্যাপার, আলুর দম করছি। কিন্তু সেখানে আমাকে ঝুলিয়ে দিয়েছে বাচ্চুদা, জানো। ওনাকে বললাম সকালে ফোন করে যে আমাকে আলুর দমের আলু একটু এনে দেবেন, ওই নতুন আলু। এইটা বলে আমি মানে কি যে ভুল করেছি তার নেই ঠিক। 8:11 বেজে গেছে, ওনার কোনো পাত্তা নেই। উনি কিন্তু 7:45 মতো এরম টাইমেই আসেন। তারপরে আমার হঠাৎ স্ট্রাইক করেছে যে আরে বাচ্চুদা তো এলো না, ফোন করেছি, আমায় বলছে না ওই আলুর দমের আলু তো পাইনি, যে কারণে আর যাইনি। আর মানে আপনি তো আমাকে বলবেন, আমার এটা খুবই দরকার আজকে। চুপ করে বসে আছেন। তো ব্যাস কি আর বলে লাভ বলো, সে তো উনি কিছুই বলেননি। শেষে ব্লিঙ্কিট করলাম, ব্লিঙ্কিট করে নতুন আলু পাইনি, বাট আলুর দমের যে ছোট ছোট আলু হয় সেই আলু পেয়েছি। মানে সেটা অনেক দেরিতে, প্রায় 8:20 নাগাদ ব্লিঙ্কিট আমাকে দিয়ে গেল। তারপরে সেটাকে ভালো করে ধুয়ে আমি এই কুকারে বসিয়েছি, কুকারে 1-2 সিটি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেবো। তারপরে ম্যাগুর মাংস টাংস সব সেদ্ধ করতে বসাবো, জানো। ম্যাগুর ভাতটা বসিয়ে দিয়েছি, বাট এটা ম্যাগুর মাংস নেই, এটা আলুর দমের আলু সেদ্ধ হচ্ছে। সব দিকে দেরি হয়ে গেল, কি বলবো বলো। আরে উনি যখন পাননি সেটা তো আমাকে একটু জানাবেন যে আমি পাইনি, চুপ করে বসে আছে। সব দিকে দেরি হয়ে গেল। যাকগে, আর কি করা যাবে। এটা নাবিয়ে ওই পেপারটাকে বার করে আলুগুলো বার করে ধুয়ে তারপরে ম্যাগির মাংসটা বসাবো।
আর এখন আর কোনো কাজকর্ম নেই, ওই আনুষঙ্গিক পেঁয়াজ টেঁয়াজগুলো সব রেডি করে রাখি। আমিষই করবো, কেননা ও আমিষটাই ভালোবাসে, মাংস টাংস এসবই ভালোবাসে, তাই নিরামিষ করছি না, আমিষই করব। তো পেঁয়াজ টেঁয়াজগুলো করি আর কি, এইগুলো এগিয়ে রাখি। আদা ফাদা, নতুন আদা আনিয়েছি, কেননা একটু সর্দি টর্দির মুখে না আদা টাদার রস একটু দোয়া মানে দিলে বা খেলে ভালো, তো তাই জন্য একটু মানে একদম ফ্রেশ আদা আনিয়েছি ওরই জন্যে। তা না হলে আমার তো আদা পেস্ট আছে, প্লাস এরম একটু আদা পড়েও আছে, কিন্তু সেটা পুরনো, ওর জন্য ফ্রেশ আদা আনিয়েছি। ধনে পাতা আনিয়েছি, তো এইসব আনিয়েছি, করব, আশা করব বাবানের ভালো লাগবে। তো যাকে চলো এখন তাড়াতাড়ি এই কুকারের এটা সিটিটা দিয়ে দিলে বাঁচি। আর আমার মেয়ে তো ঘুরে চলে এসেছে, ওকেও দেখিয়ে দিই। এই যে এতক্ষণ জামা পরেছিল, তারপরেই টানাটানি করলো। আসলে ঘরের ভেতরে এখনো জামা পরে থাকার মতো ওর অবস্থা নয়, লোম আছে তো গরম হয়, শুনছে সব কথা, তোমাদের দেখছে দেখো। আর তারপরে বিদিশা এলে তো অবশ্যই তোমরা সঙ্গে তো থাকবেই, সে তো সবসময় থাকো। তো এখন চলো আলুর দমটা করবো, মোটামুটি একটু শেয়ার করবো, একবারে ডিটেল শেয়ার করছি না। আর আলুর দম করতে জানে না এরকম কেউ আছে? আর যদি বা কেউ থাকে যে নতুন রাঁধুনি, সত্যি এরকম তো আছেই, হঠাৎ এখন গুড্ডিকেই যদি কেউ বলে যে আলুর দম তৈরি করে খাওয়া, হারগিজ পারবে না, কিছুই জানে না। তো সেরকম ক্যান্ডিডেট তো নিশ্চয়ই আছে। তো যাই হোক, আমি ওই মোটামুটি একটু আজকে শেয়ার করে দেবো। এখন আমি ওয়েট করছি তাড়াতাড়ি এই সিটিটা হয়ে গেলে, জানো ম্যাগির মাংস টাংসগুলো এতক্ষণে মানে বসিয়ে দিই, সে আর বসাতে পারছি না, একটা কুকার হলে না বড় মুশকিল। যাকগে চলো। এই যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি, এটাকে একটু ভালো করে পেস্ট তৈরি করে নেবো, এটা দিয়েই কষিয়ে রান্নাটা করব। তো এই দেখো কাঁচা লঙ্কা 3টে দেবো, ভালো লাগবে, ঝাল ঝাল একটু সর্দির মুখে ভালো লাগবে। আর এই একটু ধনে পাতা কেটে নিচ্ছি, বাস একদম টাটকা ধনে পাতা। আমি তো এত ধনে পাতা কিনিই না, পচে যায় বলে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে বার করব। আর আমার এদিকে তো সব রেডি, এই যে ধনে পাতাও কুচিয়ে রেখেছি, আর এই 1 বাটি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব দেখলে তো, সব পেস্ট করে রেখেছি, আমার দিক থেকে সব রেডি। এইবারে এইটাকে আজার করব, করে এখন আসলে ওই মানে ধোঁয়াটা একটু মানে বেরোচ্ছে, জানো তো, ওই জন্যই দেখেছো এটা কখনো লিডটা খোলা যায়, ভক করে আওয়াজ হবে, তাই জন্য ওইটা গ্যাসটা একটু বেরোক, তারপরে আমি মাংসটা ম্যাগির বসাবো। ম্যাগির ভাত তো প্রায় হয়েই এলো। এই যে কুকার থেকে আলু সেদ্ধ বার করে নিয়েছি, চলো চটপট খোসাগুলো ছাড়িয়ে নিই। এটা আর একটা বোরিং কাজ, এই এতগুলো আলুর খোসা ছাড়ানো। আর সেদ্ধ হয়ে গেলে না খুব সন্তর্পণে মানে খোসাটা ছাড়াতে হয়, না হলেই তো মানে পুরো আলুটা চটকে যাবে না। 9:30 বাজে, জানো এতক্ষণে সব আলুর খোসা ছাড়ালাম, ছাড়িয়ে এখন কড়া বসিয়েছি, আর এখানে ম্যাগির মাংস বসিয়েছি। তো চলো আলুর দমটা চটপট করে নিই। এই সর্ষের তেলে একটু জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে একটু নাড়ানাড়ি করে আমি ওই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করেছিলাম সেইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে একটু কষাতে হবে। এই যে কষাচ্ছি, আর এতে যত ড্রাই মশলা আছে সেগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে এটাকে একটু কষাবো, যাতে কড়ায় লেগে না যায়, তাই জন্যে অল্প একটু জলও অ্যাড করব। একটু জল দিলে গ্রেভিটা কষাতেও সুবিধে হয়। আলুও অ্যাড করে দিয়েছি, দিয়ে সমানে কষাচ্ছি। আর এবারে ধনে পাতাটাও অ্যাড করে দিয়েছি। দেখো আমি খুব মানে শর্টকাটে দেখালাম তোমাদের, এবারে বাটিতে ঢেলেও নিয়েছি। ফাইনাল লুকটা এরকম হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। এবার ব্রেকফাস্টের জন্য ওই আলুর দম আর মুড়ি নিয়ে নিলাম। অ্যাট লাস্ট সব কিছু করতে পেরেছি, তবে ঘড়ির কাঁটাটা অনেকটাই বেজে গেছে, 10টা বাজতে 2-3 এখন, জানো। অ্যাট লাস্ট আমি ব্রেকফাস্ট নিয়ে এলাম। আর ব্রেকফাস্ট আজকে ওটস ভেবেছিলাম, তারপর দেখলাম যে না, আলুর দমটা একটু টেস্ট করি দোয়ার আগে কি হলো, এত তাড়াহুড়োতে করলাম, তাই জন্য একটু মুড়ি নিয়ে আলুর দম নিলাম, আর একটা ডিমের পোচ। ম্যাগু আবার কেন চেঁচাচ্ছে? ম্যাগু এইদিকে আয়। সে জানলা দিয়ে কাকে দেখে চেঁচাচ্ছে। এই যে এসো, এখানে এসো। যাকে চলো চটপট ব্রেকফাস্টটা খাই আগে।
আশা করছি ভালোই হবে, জানি না, তারপরেও নিজে একটু টেস্ট করছি। আর এখন টেস্ট করেই বা কি বলো, যদি দেখি এখন বাজে হয়েছে তাহলে কি উপায়, এখন আর উপায় নেই। তোমাদের সঙ্গে আজকে আর আলুর দমটা খুব ডিটেল শেয়ার করতে পারলাম না, এত তাড়াহুড়ো করে করছি না, চান টান করে ম্যাগুকে খাওয়ানো শেষ করব তারপরে ও আসে, কারণ ও এলে তো ম্যাগু আর খাবে না, ওই জন্য ও বলে যে তুমি ওকে খাইয়ে নেবে, নিয়ে বলবে, তারপরে আমি আসবো। এই দেখো একটা কাঁচা লঙ্কা এমনি দিয়েছি, সেটাই আমারই পাতে পড়েছে। ভালো হয়েছে খেতে, একটু ঝাল হয়েছে স্লাইট, কারণ বাবানও ঝাল খায় না আমার মতো। এটা আমার জন্য যখন ঠিক আছে, ওর জন্যও ঠিকই থাকবে। বেশ ভালো হয়েছে, আমরা তো একেবারেই ঝাল খাই না, সেই হিসেবে একটু স্লাইট ঝাল হয়েছে। চলো এখন রাখি, তাড়াতাড়ি খেয়ে ম্যাগুর খাবারটাকে ঠান্ডা করতে দেবো, দিয়ে চান করতে যাব, অনেক কাজ। আমার চান হয়ে গেছে, চান হয়ে ম্যাগিকে খাওয়ানো হয়ে গেছে, কেননা 11:20 বেজে গেছে জানো তো, এই জন্য তোমাদের সামনে একটু পরেই এলাম। আর এই যে একটা নতুন নাইটি পরেছি, এটা মার সিস্টার দিয়েছিল আমাকে, তিথি। তো তিথি, তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখছো তাহলে তোমার দেওয়া নাইটিটাই আমি পরেছি। ও আর প্রিয়াঙ্কা দুজনে মিলে দিয়েছিল, তো দুজনকেই বলছি, তিথি আর প্রিয়াঙ্কা, তোমরা তো আমার ভিডিও বলো যে দেখো, তো যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে দেখো তোমাদের দেওয়া নাইটি আজকে আমি পরেছি। তো আজকে কি করে ম্যাগিকে খাইয়েছি জানো, আওয়াজ শুনতে পাচ্ছ? বোঝো, এখানে কথা বলা যাচ্ছে না। আমার ঠিক মেন ডোরের বাইরে আজকে ফায়ার অ্যালার্ম বসছে জানো, আজকেই কাজটা শুরু হলো। কি করেই ম্যাগুকে খাইয়েছি, সমানে চেঁচাচ্ছিল, বকে ধমকে, কোনো মতে লোকনাথ বাবাকে ডেকে। সত্যি লোকনাথ বাবা ছাড়া আমার না এক পা চলবে না জানো তো, ওনাকে মানে বললাম যে বাবা যে করে হোক ওকে খাইয়ে দাও, তাহলে বিদিশা আসতে পারবে না। তারপরেই কি জানি ম্যাজিকের মতো খেলো জানো, নাহলে এই আওয়াজে ম্যাগি খাবে ভাবাই যায় না, ভাবাই যায় না, মানে পুরো সত্যি মিরাকল উনি ঘটান। তো মিরাকলই ঘটলো আজকেও, ও খেয়ে নিয়েছে পুরোপুরি চাটপট। আমি নিশ্চিন্ত, আমি এবার বিদিশাকে ফোন করে বলবো যে তুমি এসো, ওর খাওয়া হয়ে গেছে। আজকেই পর এই কাজটা হচ্ছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো এই নাইটিটা? আমার তো বেশ ভালো লেগেছে, তো এটাই আজকে পরলাম। বাকি নাইটিগুলো রোজ রোজ পরি, তো যা অবস্থা। অবশ্য বিদিশার সঙ্গে আমার সেরকম কোনো ফর্মালিটির ব্যাপার নেই, কিন্তু ওই আর কি ইচ্ছে হলো যে আজকে একটু অন্যরকম পরি। তো চলো ওকে একবার ফোন করি যাতে ও আসে। গেটটা খুলেছি দেখার জন্য, ওই যে সিলিংয়ে গর্ত করেছে ফায়ার অ্যালার্ম বসবে বলে। বিদিশাকে কল করে দিয়েছি, ও আসছে। আর তোমাদের বাইরেটা দেখালাম, কাজ হচ্ছে, ওপরটা চৌকো করে কেটে ওর ভেতরে অ্যালার্ম লাগাবে। আর এই কানের কাছে অ্যালার্ম বাজলে সে যে কি ভয়ানক আওয়াজ হবে আমি তো ওখানে বুঝতে পারছি না। বাড়ির সামনে কেউ এরকম করে, জানি না কি সিস্টেমে করছে না করছে, কিছুই না, যা করছে করুক গে। আর কি বলে, ওয়েট করি এখন বিদিশা আসলে, তো আবার আমাদের গল্প তো হবেই। প্রত্যেক দিন আমাদের ভয়েস মেসেজে 1000 বার কথা হয়, কিন্তু তারপরেও অনেক কিছু যেন জমে আছে আজকের জন্যে, যেটা দেখা হলে হবে। তো ও আসুক, তারপরে তো অবশ্যই তোমাদের সঙ্গে রাখবো, হাসি মজা তো হবেই। আর আলুর দমটা আশা করি বাবানের পছন্দ হবে। যাই হোক, চলো এখন একটু বসি, আমি খুব নিশ্চিন্ত আছি জানো তো, কেননা ম্যাগুর খাওয়া হয়ে গেছে। এত মানে আওয়াজের মধ্যে লোকনাথ বাবা পুরোপুরি আবারও আর একবার মিরাকল করলেন। চলো বিদিশা এসে গেছে, উঠি, ও আসুক, তারপরে অবশ্যই তোমাদের সঙ্গে কথা হবে। আগে একবারও ম্যাগিকে বলিনি জানো তো যে বিদিশা আসবে, এই এখনই বললাম, দরজাটা খুলে দিয়েছি। ওর এক্সাইটমেন্ট দেখো, সে লেজ নাড়ছে আর চেঁচাচ্ছে। তো যাই হোক, আমিও ওয়েট করছি বিদিশার জন্যে। আর ওপরে সিলিংটা দেখেছো, কেটেছে দরজার বাইরে। যাই হোক, ও আসুক, গল্প হবে, আর খুবই ভালো লাগে। এই যে বলতে বলতে বিদিশা এসে গেছে, দেখো ম্যাগুর অবস্থা, ম্যাগু পুরো পাগল হয়ে গেছে।
ওকে আমি দেখাচ্ছি ওপরে ওই যে কেটেছে চৌকো করে, ও অবাক হয়ে যাচ্ছে যে এত কাছে অ্যালার্ম বাজবে, কি বলবো, এরকমই সিস্টেম। যাই হোক চলো। এই যে এসে গেছেন ম্যাডাম সাজুগুজু করে। এই মাত্র বলছিলাম যে প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপে কাঁড়ি কাঁড়ি কথা হয়, কিন্তু তাও আজকে অনেক কথা আছে যেগুলো আজকে হবে। এই যে ঝাঁপি থেকে বার করছে পুঁই শাক চচ্চড়ি, সবাই জানে। দেখো দেখো দেখো। হ্যালো, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, শারীরিকভাবে ভালো, মানসিকভাবে ভালো না। তারপর তোমার কি খবর বলো, কেমন আছো? ব্যাগটাকে ওপরে রাখো। এই যে ড্রেস চেঞ্জ হয়ে গেছে ম্যাডামের, আর এ দেখো এ তো পেছন ছাড়ে না। এই নাইটিটা আমাকে মন দিল। এই দূর। হ্যাঁ, আরেকটাও দিয়েছে। এই যে এটা দুটো নাইটি দিয়েছে আমাকে, এই যে আরেকটাও দিয়েছে। আবার এদিকে আমাকে বলে ও ঠিক আছে, দেখো ছাড়ো, কাগজগুলো শুধু ডাস্টবিনে দিবে, বিদায় করো। এ পেলে না একদম কুজবে। ভালো করে দেখাই। আরে দাঁড়া বাবু, উফ। আর ঠিক আছে, যাওয়া দেখাতে হবে না। আরে ওর মাসিমা, এটা আমি পড়ে গেছি। আর এইটা, আর ওটা খুলতে হবে না, খুললে পাঠ করতে পারবে না, রেখে দাও, খুলতে হবে না। এই যে এমনি খুলে আর খুলতে হবে না, ওপর থেকেই সবাই দেখতে পাবে। হয়েছে, যাও। এখন আহামরি কিছু না। না, আমার কাছে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ রে, মাসিমার কাজের দিন গিয়েছিলাম না, মানে ওর জন্য যে একটু জামা নিয়ে যাব, কিছু পারিনি, মানে এত হঠাৎ করেই ও বলেছে। আর অনলাইনে অর্ডার দিয়ে তো জানো চট করে তো কোনোটা ডেলিভারি হয় না, সেটা তো একটা টাইম টেকিং ব্যাপার। তাই জন্যে আমি আনিয়ে রেখেছিলাম যে ও আমার বাড়িতে এলে তখন দেবো আমি। সেইটাই অবশেষে এই 3-4 দিন আগেই এসছে, রেখে দিয়েছি। যাকে চলো, আমাদের আড্ডা চলতেই থাকছে। আর এই যে এর স্থান সব সময় তোমরা দেখেছো মাটিতে, এ এসেই আগে মাটিতে বসে পড়ে, জানো, কিছুতেই সোফায় বসবে না। কি আশ্চর্য, আমার নিজেরই সোফায় বসতে খুব অসুবিধে লাগে, যে মাটিতে এরমভাবে বসে থাকে। ও আর ম্যাগি এক লেভেলে থাকে সব সময়। তো খাবার আমরা অর্ডার দিয়েছি, কি খাবার অর্ডার দিয়েছি সেটা আসুক, তারপরে দেখা যাক। এই যে আমাদের খাবার এসে গেছে। আজকে পুরো খাবার স্পন্সর করেছে বাবান, বিদিশার ছেলে। আর আমরা এখানে খাচ্ছি, কিন্তু বাবানকে খুব মিস করছি। বাবান, তুই যদি ভিডিওটা দেখিস, দেখবি আন্টি বলেছে তোকে খুব মিস করছি, তুই থাকলে আরো ভালো লাগতো। তোরও ডিউ রইল কিন্তু, বলে দিলাম। এরা খুব ভালোভাবে প্যাক করে, এটাই আমার সব থেকে ভালো লাগে। প্লেটের কোনো দরকারই নেই, কোনো মেস হয় না, খুব ভালো। দেখো ওটাকে মুড়ে রাখো, এই মহিলা পেলে আবার ওটা ছিঁড়বে। এটা হচ্ছে পাপড়ি চাট, দেখে নাও। এটা পাপড়ি চাট, এটা হচ্ছে সবই দুটো দুটো তো, কাজী সেইভাবে নাও। এটা দই ফুচকা, এটা হচ্ছে প্লেন ফুচকা, এটা দই ফুচকা। আমরা অর্ডার করেছি পাপড়ি চাট, একটা দই ফুচকা আর একটা রেগুলার ফুচকা। এই প্লেট ওয়া ফুচকা থেকে অর্ডার করেছি। এখান থেকে আমরা আগেও খেয়েছি দুজনে, আমি একাও খেয়েছি, তো ভীষণই ভালো করে। চলো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আর কি। এইটা দই ফুচকা, এইটা দেখো, এই যে প্লেন ফুচকা জল দেওয়া, আর এটা হচ্ছে পাপড়ি চাট। নিজেকে তৈরি করে নিতে হবে সব কিছু ব্যবস্থা করা। হ্যাঁ, সব ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখো, ওটা করেই ফেরত দেবো। ন্যাপকিন তোমার লাগবে? হ্যাঁ, কাছে রাখো, ওটা উড়ে গেলে ধরবে।
তো এমন অবস্থা টেবিলের যে ক্যামেরা ফিট করার আর জায়গা নেই, তাই জন্য খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি। এখন বাজে ঘড়িতে দুটোর সময় আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হলো। আর সব থেকে আগে একজনকে থ্যাঙ্কস দেবো, সেটা হচ্ছে বাবান। থ্যাঙ্কস টু বাবান। অনেকদিন পরে দই ফুচকা খাচ্ছি, অসাধারণ। ভীষণ টেস্টি। চলো খাওয়াটা শেষ করি। প্রায় 3টে বাজে। এই যে খেয়ে দিয়ে মাটিতে বসে পড়েছে ম্যাগু এখন সোফায়, আর আমি দাঁড়িয়ে আছি। আমাদের একদম পুরো মানে ফুল অবস্থা, এত খেয়ে। আমি একটা প্লেট রেখে দিয়েছি, ও সব খেয়েছে বাধ্য হয়ে, ওকে তো বাড়ি যেতে হবে। আর তারপরে গ্লাসে ঢেলেও ফেলেছিল, তো তাই জন্য ওকে খেতেই হয়েছে। আমি একটা প্লেট পারিনি, রেখে দিয়েছি। একদম পুরো ফুল। এখন একটু বসে আড্ডা হবে, গল্প হবে। আর আমি ভিডিওটাকে এই অবধি রাখছি। যদি এত অবধিও তোমাদের আজকে ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।